স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024-25। দেখো তোমাদের কিন্তু অনেকের টাকা ঢুকে যাচ্ছে, আবার অনেকেই বুঝতে পারছো না কীভাবে টাকা ঢুকবে, কবে ঢুকবে, আদৌ ঢুকবে কি না। দেখো একটা ক্যান্ডিডেট কিন্তু টাকা ঢুকে গেছে, কিন্তু একাধিক ভুল তোমরা করছো, যার কারণে কিন্তু তোমাদেরকে অসুবিধা হচ্ছে, টাকা ঢুকছে না বা ঢুকবে কি না তার কোনো নিশ্চয়তা নেই। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো যে তোমরা টাকা ঢুকবে কি করে বুঝবে, বা কোন স্ট্যাটাসটা কোনটা ফলো করলে বা কোন স্ট্যাটাসটা কেমন দেখালে তারপরে বুঝবে যে টাকা ঢুকবে বা ঢুকবে না। অথবা তোমরা যারা এই যে সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট দিচ্ছ, ঠিক আছে, সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট তো তোমরা অনেকেই দিচ্ছ, যাদের রেকটিফাইড ডকুমেন্টস দিতে হচ্ছে তাদেরকে সেলফ ডিক্লারেশন সবাইকে দিতে হচ্ছে। তো এই সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট কীভাবে, তোমরা কিন্তু অনেকেই ভুলভাল ফর্ম ফিল আপ করে দিচ্ছ, ভুলভাল ফর্ম ফিল আপ করবে না, ঠিক আছে। সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট কিন্তু 2-3 প্রকারের হয়। আমি কিন্তু সেই 2 রকমের মিনিমাম আমি দেখাবো যে কোন জায়গাটায় প্রিন্সিপালের সাইন করতে হবে, কোন জায়গাটায় করতে হবে না, কোন জায়গাটায় তোমাদের সাইন, কোন জায়গাটায় কী করতে হবে। 2 রকম সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট আমি কিন্তু এই ভিডিওটার মাধ্যমে ডিক্লেয়ার করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবে। দেখো প্রত্যেকটা স্টুডেন্টে কিন্তু আমাদের এর আগের ভিডিওতে রেসপন্স দেখলে তোমরা বুঝতে পারবে যে দেখো একটা ভিডিও করেছিলাম যে তোমাদেরকে রেকটিফাইড ডকুমেন্টস কীভাবে সাবমিট করবে। এখানে কমেন্ট বক্সগুলো চেক করলে দেখলে বোঝা যাবে যে এখানে দেখো আমি প্রত্যেকটা কমেন্টে কিন্তু রিপ্লাই করে গেছি, এবং প্রত্যেকটা কমেন্টে যারা কমেন্ট করেছিল এমন কেউ নেই যাদের হেল্প হয়নি, ঠিক আছে। প্রত্যেকটা মানুষের কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি যে কীভাবে তোমাদেরকে আর কি সব কিছু করতে হবে। এবং ভিডিওটার মধ্যে তো এই ভিডিওটা তোমরা সবাই দেখে নিতে পারবে, আমাদের চ্যানেলেই গিয়ে দেখতে পাবে যে কীভাবে কী করতে হবে, আমি সব বুঝিয়ে দিয়েছি। এবার আমি একটু বলে দিই যে তোমরা যে ফার্স্ট টাইমে বলে দেবো যে টাকাটার ব্যাপারটা যে তোমরা বুঝবে কী করে যে তোমাদের টাকাটা আর কি ঢুকবে, কোন স্ট্যাটাস আসলে তোমরা বুঝতে পারবে যে টাকা ঢুকবে। তারপরে আমি তোমাদেরকে সেলফ ডিক্লারেশন কোনটা সঠিক প্রসেস, কোনটায় কীভাবে কোথা থেকে আর কি সাইন করিয়ে, কে সাইন করবে, কেন সাইন করবে, আর কোনটায় প্রিন্সিপাল সাইন করবে আর কোনটায় করবে না, আমি সব কিন্তু ইন ডিটেলস এই ভিডিওটার মধ্যে বলে দেবো। তা আগে একটু দেখে নাও যে তোমরা টাকাটা কীভাবে আর কি পাচ্ছ, এটা বুঝবে, ঠিক আছে, কবে পাচ্ছ এটা বুঝবে, ঠিক আছে। তো দেখো এখানে টাকা ঢুকে গেছে, স্টুডেন্ট তার মেসেজ আমাকে পাঠিয়ে দিয়েছে, এবং সাথে আমি ওর স্ট্যাটাসটা দেখে নিয়েছি, ঠিক আছে। এখানে দেখো স্ট্যাটাসটা আমি একটু দেখাই যে বলছে যে অ্যাপ্লিকেশান কিন্তু স্যাংশন, ঠিক আছে, অ্যাপ্লিকেশান স্যাংশন হয়ে গেছে, অ্যামাউন্ট স্কলারশিপ অ্যামাউন্ট ডিস্ট্রিবিউট, হ্যাঁ, ইট মেক টেক এ ফিউ ডেজ ফর দ্য অ্যামাউন্ট বি ক্রেডিট ইন অ্যাকাউন্ট, ঠিক আছে। মানে এটা কি বলছে যে তোমার নামে তোমার টাকা স্যাংশন হয়ে গেছে, তো এই হচ্ছে এই যে টাকাটা তোমরা কিন্তু পাবে কি করে, যে কয়েকদিন তোমাকে ওয়েট করতে হবে, ওয়েট করলে তোমার অ্যাকাউন্টে এটা ঢুকে যাবে। সেক্ষেত্রে তোমার মেসেজ যদি ফোনে নাও আসে, তুমি ব্যাংকের বই আপডেট করিয়ে নেবে, তোমার টাকা চলে আসবে। অনেক সময় ব্যাংকের ওই মেসেজ আসে না, আমরা বুঝতে পারি না, আমাদেরও অলরেডি টাকা চলে এসছে, আমরা বুঝতেই পারি না যে টাকা চলে এসছে, ঠিক আছে। এবার অনেকের থাকে এইখানটায় লেখা যে অ্যামাউন্ট নট ডিসবার্সড, ঠিক আছে। তো ওদের কিন্তু আবার অ্যামাউন্ট নট ডিসবার্স মানে যে টাকা দেবে না এমনটা কিন্তু না, টাকা দেবে। এদের যেমন টাকা স্যাংশন হয়ে গেছে, ওদের টাকাটা স্যাংশন হয়নি, টাকাটা স্যাংশন হবে, মানে এদের যদি 1 সপ্তাহ টাইম লাগে, ওদের লাগবে 1 মাস, ঠিক আছে, টাকা ঢুকতে। এই ছাড়া কোনো ফারাক নেই। তো টাকা ঢোকার আগে কিন্তু এই ধরনের একটা মেসেজ তোমাদেরকে স্ট্যাটাস শো করে, ঠিক আছে। তারপরে কিন্তু তোমাদের টাকা ঢুকে গেলে তোমাদের তো এরকম মেসেজ চলে আসে যে টাকা তোমার ক্রেডিট হয়ে গেছে, অথবা মেসেজ না আসলেও তোমরা বই আপডেট করে নিলে বুঝে যাবে। এবার আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, যারা মোটামুটি আমাদের যে এই সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট বা তোমার যে আপলোডিং রেকটিফাইং ডকুমেন্টস কীভাবে করবে A to Z স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছিলাম। এর মধ্যে তোমাদের অনেকেই প্রশ্ন ছিল যে দাদা আমাদের সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট, আমার তো এই কী সার্টিফিকেট এর সাথে করবো, মানে রেকটিফাইং ডকুমেন্টসের সাথে কোন ডকুমেন্টসগুলো দিতে হবে বা কোন ডকুমেন্টস দিতে হবে না, বা সেলফ ডিক্লারেশনে কলেজে সাইন করাবো কি করাবো না, কার সাইন করাবো, কোথায় সাইন করাবো, কোনটাতে। আমি কিন্তু এই ব্যাপারে একটু রিসার্চ করলাম, করে এটা জানতে পারলাম তোমাদের সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট কিন্তু 2 রকম। দেখো একরকম এটা থাকে, এর মধ্যে আর এই সার্টিফিকেটের মধ্যে কিন্তু পার্থক্য আছে। পার্থক্য কী দেখে বুঝতে পারছো? পার্থক্য এটা যে এখানে কি বলছে যে হেড অফ দ্য ইনস্টিটিউট উইথ ডেট অ্যান্ড স্ট্যাম্প, ঠিক আছে, এখানে এটা বলছে, আর এখানে কিন্তু সেটা নেই। দেখো এখানে এটা ফাঁকা। তো এক্ষেত্রে যাদের কি আসবে, শুধু যে মার্কশিট ইজ নট ইন অর্ডার, বা তোমার ডিরেক্টর টেকনিক্যালি তোমাকে ক্যান্সেল করেছে, রিজেক্ট করেছে, বা তোমার ইনকাম সার্টিফিকেট নট ইন অর্ডার, বা তোমার ইউটিলাইজেশন সার্টিফিকেট নট ইন অর্ডার, এই টাইপের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু তোমাদেরকে এইরকম একটা যে সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট এখানে শো করবে। তখন কি করবে, সোজা এখানে তোমার সাইন করবে, এখানে ডেট দেবে, আর ওপরে তো তোমার নাম টাম সব কিছু আছে, রিজন সব কিছু
কিছু আছে। এইটা কিন্তু সেলফ ডিক্লারেশনের মধ্যে 400 কেবির একটা ছোট্ট একটা পিডিএফ করে তোমাকে আপলোড করে দিলেই হবে, ঠিক আছে। সাথে রেকটিফাইং ডকুমেন্টস যা যা দিতে হয়, রেকটিফাইং ডকুমেন্টসে কী কী দেবে সেটাও আমি আরেকবার বলে দিচ্ছি, কারণ একটুখানি তোমাদেরকে ধৈর্য করে শুনতে হবে, ঠিক আছে। কারণ এগুলো খুব ভাইটাল ব্যাপার, এগুলো তাড়াহুড়ো করে স্কিপ করে চলে গেলে এতে আদতেও তোমার লস, কারণ একটুখানি যদি ভুলভ্রান্তি করে ফেলো না তাহলে তোমার কিন্তু টাকাটা আটকে যাবে। আর এই যে 12,000 60,000 এই যে টাকাগুলো, এগুলো কিন্তু অনেক স্টুডেন্টের কাছে অনেক একটা ব্যাপার, ঠিক আছে। তারপরে দেখো এর পরের যে এটা আছে ফর্মটা, এখানে দেখো বলে দিয়েছে যে এখানে নাম টাম ছিল, আমি একটু ব্লার করে দিয়েছি। সেখানে কিন্তু এখানে তোমার ডেট দিতে হবে, এখানে তোমার নিজের নাম লিখতে হবে, যেহেতু এখানে তোমার ডিটেলস লিখতে বলছে। সাথে কলেজকে কিন্তু এইখানটায় যে এইচওআই তার ডেট উইথ সিগনেচার, শুধুমাত্র সিগনেচার নয় কিন্তু ডেট উইথ সিগনেচার, ডেট যদি না থাকে তাহলে ক্যান্সেল, আবার ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তাই জন্য বি কেয়ারফুল, এইগুলোতে প্রত্যেকটা জায়গায় এইখানটায় কিন্তু কিছু করা লাগবে না, এটা কিন্তু এইচওআইয়ের দরকার নেই, এটা কিন্তু কলেজের দরকার নেই, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু তোমাদেরকে নিজেরাই সাইন করে ডেট দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এই নেক্সট যেটা বলছি যে কেন এখানটায় দেখো কি বলছে, রিজেক্টেড বাই দ্য ডিরেক্টর অফ পাবলিক ইনস্টিটিউশন, মানে তোমার নিজস্ব কলেজের তোমার ডিরেক্টর কিন্তু তোমাকে এইচওআই বা তোমাদের পাবলিক ইনস্টিটিউশন এরা কিন্তু তোমাকে রিজেক্ট করে দিয়েছে। কারণ কি, তোমার কলেজ থেকে সেইভাবে ভেরিফিকেশন অটোমেটিক্যালি করে দিয়েছে, কিন্তু ওরা কিন্তু ভালোভাবে তোমাকে দেখেনি, বা তোমার কিন্তু ডকুমেন্টসের কিছু প্রবলেম ছিল, অথবা ভালো করে তোমার কিন্তু ওরা ঠিকঠাক করেনি, অথবা তোমার কলেজ থেকেই কিন্তু ওরা তোমার ক্যান্সেল করিয়ে দিয়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু কী করতে হবে যে হেড অফ দ্য ইনস্টিটিউশনের তোমার সাইনটা এখানে করে নিতে হবে। এবার আমি তোমাদেরকে বলে দেবো যে রেকটিফাইং ডকুমেন্টসের সাথে কী কী ডকুমেন্টস তোমাদের কাদের সমস্ত ডকুমেন্টস আর কি দিতে হবে, এবং কোন ডকুমেন্টসগুলো কোথায় দেবে। রেকটিফাইং ডকুমেন্ট তোমার যে সেলফ ডিক্লারেশনের জায়গায় তো সেলফ ডিক্লারেশন দেবে, তোমরা তো এটা বুঝে গেলে যে কোথায় সেলফ ডিক্লারেশন দেবে আর কোথায় রেকটিফাইং দেবে। কিন্তু আর যে দু একজনের ইউটিলাইজেশন দিতে হচ্ছে রেকটিফাইং ডকুমেন্টসের সাথে, দু একজনের যারা ফ্রেশ আছো তোমাদেরকে কিন্তু মার্কশিট অন্য ডকুমেন্টসগুলো একসাথে একটা 1 MB পিডিএফের মধ্যে করে দিতে হবে। যারা রিনুয়াল আছে তাদের ক্ষেত্রে এত কিছু দেওয়া লাগে না, তোমাদের আগে অলরেডি ভেরিফিকেশন হয়ে গেছে। যে ডকুমেন্টসে প্রবলেম হচ্ছে, বিশেষ করে রিনুয়ালদের মেনলি প্রবলেম হচ্ছে তোমাদেরকে ইউটিলাইজেশন সার্টিফিকেট নট ইন অর্ডার আর মার্কশিট নট ইন অর্ডার, এই দুটো সমস্যা হচ্ছে রিনুয়ালদের। আর যারা ফ্রেশ তোমাদের ইনকাম সার্টিফিকেট প্রবলেম হচ্ছে, মার্কশিট প্রবলেম হচ্ছে, তোমাদেরকে একাধিক ইনফরমেশন প্রবলেম হচ্ছে, তোমাদেরকে এইচওআই ভেরিফিকেশনের প্রবলেম হচ্ছে, একাধিক প্রবলেম হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা কী করবে, তোমরা যারা ফ্রেশ আছো তোমরা কী করবে, যেখানে রেকটিফাইং ডকুমেন্টস দিচ্ছ তার সাথে সাথে তোমাদের সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো ফর্ম ফিল আপ করেছিলে সেগুলোও একটা দুটো করে দিয়ে দেবে, যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেই ডকুমেন্টসগুলো দিয়ে আর কি 1 MB একটা পিডিএফ করবে, এবং খুব ভালো করে খুব ফ্রেশভাবে বিশেষ করে ভালো একটা পিডিএফ অ্যাপস দিয়ে কিন্তু স্ক্যান করে তোমরা রেকটিফাইং ডকুমেন্টসের ওই পিডিএফটার মধ্যে তোমরা 1 MB যেখানে আর কি করতে বলছে সেখানে দেবে। আর যেখানে সেলফ ডিক্লারেশন সেখানে শুধুমাত্র সেলফ ডিক্লারেশন। এবার আমি একটু বলে রাখি, তোমাদেরকে কিন্তু আমি যেরকম বলেছি আগের ভিডিওতে, আমি কমেন্ট বক্সে কমেন্ট যারা করেছে সবাইকে রিপ্লাই করেছি, তেমন এই ভিডিওতে যারা কমেন্ট করবে আমি প্রত্যেকের রিপ্লাই করব। কিন্তু তোমরা একটু খেয়াল করবে যে চ্যানেলটা নতুন এবং তোমাদেরকে সাহায্য করার জন্য আমি সব সময় আছি। কিন্তু দেখবে অনেক ইউটিউব চ্যানেল থাকে যে তোমাদেরকে কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে রিপ্লাই সেরকম একটা পাওয়া যায় না, কিন্তু আমার 100 200 500 যাই কমেন্ট আসবে না কেন, আমি কিন্তু প্রত্যেকজনের কমেন্ট কিন্তু ভালোভাবে দেখি, এবং প্রত্যেকজনে আমি চেষ্টা করি যে তোমরা টাকাটা পাও এবং সঠিক উপায়ে কোনো হ্যারাসমেন্ট না হয়, ঠিক আছে। তাই জন্য ভুলভাল ইনফরমেশন কিন্তু আমি দিই না। তো খেয়াল করবে যে তোমরা যাতে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ আমাদের আর কয়েকটা সাবস্ক্রাইবার হয়ে গেলেই 1K হয়ে যায়। আর একটু প্রত্যেকেই চেষ্টা করবে তোমাদের যাদের ফ্রেন্ডদের মধ্যে এই ধরনের সমস্যা আছে তাদেরকে একটু শেয়ার করে দেওয়ার, ঠিক আছে। তাতে আমাদের চ্যানেলে একটু সাপোর্ট হয়, এগিয়ে যায়, আরও কয়েকটা স্টুডেন্টদের কাছে আমরা পৌঁছাতে পারবো, এবং তোমাদের সর্বোপরি এইভাবে আমি সাপোর্ট করতে থাকবো, ঠিক আছে। তো চলো এই পর্যন্ত, টাটা। আর কার কোন সমস্যা হচ্ছে আর কার কি জানার আছে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় থাকবো, ঠিক আছে। তো চলো টাটা।